আমার উদ্দেশ্য বাংলা আবার নতুনভাবে জাগুক, বাংলার বুকে যেন অর্থনৈতিক দুরবস্থা আর না নেমে আসে। বিভিন্ন কারণে বাঙালিরা আজকে অনেক পিছিয়ে পড়েছে এবং সেই উদ্দেশ্যেই আমার এতগুলো বিজনেস আইডিয়া, এতগুলো মোটিভেশন ভিডিও দেওয়া। কারণ আর কতদিন এই বাংলাকে দেখে একটা সময় মানুষ এগিয়ে যেত, ইন্সপায়ার হতো। আজ বাংলা চারিদিকে সমস্ত দিকে অবহেলিত। বাংলার তরুণ তরুণীদের বাইরে গিয়ে ইনকাম করতে হচ্ছে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। আর সেই কারণেই তাদের স্বাধীনভাবে তৈরি করার জন্যই খুব ছোট ছোট বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি নিয়ে আসি। ছোট বিজনেস আইডিয়া দেওয়ার মূল কারণটা হলো ইনভেস্ট কম করতে হয়, কারণ অনেকেই চাই যে ছোটোভাবে বিজনেস শুরু করি, যাতে বিজনেসটা চলছে কি না আমি ট্রাই করব। আবার অনেকের কাছে টাকা নেই, কী করবে তারা? অল্পভাবে ছোটোভাবে তো শুরু করতে হবে। টাকা ডুবে যাওয়ার একটা ভয় থাকে, টাকা থাকলেও ইনভেস্ট করতে অনেকে ভয় পান। একদম এই ভয়টাকে আমি সমর্থন করি, কারণ আপনি নতুনভাবে বিজনেসের জগতে ঢুকছেন এবং ঢোকার মূল কারণটা কি? অনেকে ভালোবেসে আসছেন, তার ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকে চাকরি পাচ্ছেন না, কিছু ইনকাম করতে হবে, পরিবার চালাতে হবে, বড় হচ্ছেন, বয়স হচ্ছে, টাকা ইনকাম না করলে সংসার ঠিকমতো চালাতে পারবেন না, বাবা মা বৃদ্ধা হচ্ছেন, বিজনেসে নামছেন, তাহলে আপনি জানেন না কিছু। আমারও সেই কারণে রিকোয়েস্ট থাকে যে ছোটোভাবে শুরু করুন, বিজনেসটা বুঝুন, জানুন, মার্কেট চিনুন, তারপর ধীরে ধীরে আপনি টাকা ইনভেস্ট করবেন। প্রথম বছরটা খুব ক্রিটিক্যাল একটা সময় থাকে বিজনেসের। তারপরে যদি আপনি 5 বছর ক্রস করে দিতে পারেন, সেই বিজনেসটা শেকড় এতটা গভীরে যায় আর উপরে ফেলার ভয়টা থাকে না। তখন আপনি ইচ্ছে করলে যেমনভাবে ইচ্ছে তৈরি করতে পারবেন। আজকে 3টে বিজনেস আইডিয়া দেবো, 3টে বিজনেস আইডিয়া। অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা মানুষের নিত্যদিনের প্রয়োজন যেমন, অনুরূপ নিয়মে এই 3 ব্যবসা আগামী দিনেও রমরমিয়ে চলবে। প্রথম বিজনেস আইডিয়াটি হলো ডেড স্টক সেলের বিজনেস। এটা আবার কি? ডেড স্টক সেল নতুন শুনলেন মনে হচ্ছে? হ্যাঁ, কথাটা নতুন নয়, কিন্তু আমরা অনেকেই এই ব্যাপারে জানি না যে ডেড স্টক বলেও একটা বিজনেসের ভালো একটা অপশান বর্তমান সময়ে আছে। আপনি জানেন বিভিন্ন বিজনেসম্যান যারা আছেন, কাপড়ের দোকান, জুতোর দোকান, তাদের কিছু স্টক বিক্রি হয় না, থেকে যায়, গুদামে পড়ে থাকে লাট। তারা তখন সেটাকে লাট হিসাবে বিক্রি করে দেয় কম দামে, কখনো কখনো কেজি দরে বিক্রি করে। আপনি আপনার নিকটবর্তী কোনো হোলসেল দোকানে বা আপনি কোনো কোম্পানিতে যান, যোগাযোগ করুন, ম্যানুফ্যাকচারার যা তৈরি করছে, যে এরকম ডেড স্টক সেল না হওয়া প্রোডাক্ট আপনার কাছে কি আছে, দেখবেন প্রত্যেকের কাছে অ্যাভেলেবল আছে। সেগুলো অত্যন্ত কম দামে কিনে আপনি আপনার এলাকায় অফলাইনে কোনো একটা ফুটপাতে স্টল বানিয়ে প্রোডাক্টগুলো, প্রত্যেকটা রেপুটেড প্রোডাক্ট, কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট, খুব কম দামে আপনি বিক্রি করতে পারবেন। একটা হচ্ছে স্টল বানিয়ে আপনি করতে পারেন, যদি আপনার স্টল বানাতে টাকা একটুখানি ইনভেস্ট করতে হবে যদিও। আর যদি আপনি চান যে এটাকে আমি ভ্রাম্যমাণ অবস্থায় গ্রামে গ্রামে গিয়ে সেল করব, সেটাও কিন্তু করতে পারেন। কারণ এখন অনেকেই ইলেকট্রিক যে টোটো অটো গাড়িগুলো বেরিয়েছে, তার মধ্যে এই বিজনেস স্ট্যাটাস তৈরি করার জন্য, ভ্রাম্যমাণ বিজনেস করার জন্য তারা একটা ডাইরেক্ট রেডিমেড গাড়ি তৈরি করে ফেলেছে। সেই গাড়িতে করে নিয়ে আপনি বিভিন্ন গ্রামে গিয়ে একটা জায়গায় বসলেন, সেখানে মাইকিং থাকবে, বিভিন্ন কাস্টমার আসবে, তারা আপনার কাছে কেন নেবে? নেওয়ার কারণটা হচ্ছে প্রোডাক্ট ভালো, 2-10 টাকা কমে তারা পাবে। বড় দোকানে গেলে 999 টাকা দাম, 999 টাকা দিয়ে কিনতে হবে, 1 টাকাও ছাড় দেবে না। কিন্তু আপনি কি করছেন? আপনি অনেক কম দামে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করছেন। প্রফিট অফ মার্জিন নিঃসন্দেহে ভালো প্রফিট, গ্যারেন্টেড ইনকাম তো আর বলা যায় না, কিন্তু যেটা ইনকাম করবেন তাতে মাসের শেষে একজন চাকরিজীবী যা বেতন পায় তার থেকে কোনো অংশে আপনি কম পাবেন না। আবার এই বিজনেসটিকে আপনি যদি মনে করেন যে বাড়িতে বসে ঘরে বসে করব, সেটাও করতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মে লিস্টেড করে কমিশন দিয়ে, একদম কোম্পানির যে দাম তার থেকে অনেক বেশি কমিশন দিয়ে আপনি এগুলো বাড়িতে বসে সেল করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে একটু সময় লাগবে, কারণ আপনি অনলাইনে যখন সেল করবেন তখন আপনাকে একটা পরিচিতির জায়গা তৈরি করতে হবে, বিশ্বস্ততার জায়গা তৈরি করতে হবে। আপনি কিন্তু করতে পারেন, অর্থাৎ 3ভাবে এটা করতে পারেন। একটা স্টল বানিয়ে ফুটপাতে, একটা 2 নম্বর হচ্ছে ভ্রাম্যমাণ অবস্থায়, 3 নম্বর হচ্ছে অনলাইনে। আপনার যেটা ভালো লাগে। দেখুন, ছোট বড় এইসব ব্যবসার ক্ষেত্রে ভাববেন না। আপনি যে চায়ের দোকানে বসে আড্ডা মারেন, একবার চিন্তা করুন পার ডে ইনকাম কত টাকা তার। আমরা MBA পাস করে, BBA পাস করে যারা কোম্পানির চাকরি করছি, ব্যবসা শিখছি, কিন্তু কোনো একটা ব্যবসার আন্ডারে চাকরি করছি, 15-20 হাজার টাকা বেতন যখন ঢুকছেন তখন অবস্থাটা এমনই। আর যখন আপনার স্যালারি বাড়তে 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 1 লাখ যাবে, তখন আপনি আর সেই কোম্পানিতে নিয়ে আপনাকে ছাড়িয়ে দেবে, কারণ আপনার পয়সাতে আরও 5 জন কর্মচারী তারা পাবে। বর্তমান সময়ে
বাংলার ছেলে মেয়েদের যদি উঠতে হয়, দাঁড়াতে হয়, মেরুদণ্ড সোজা করে ব্যবসা করতে হবে। চাকরি যারা করছেন করুন, চাকরি করতে বারণ করছি না, কিন্তু প্যাসিভ ইনকাম হিসেবেও আপনাকে বিজনেস করতে হবে। সেকেন্ড বিজনেস আইডিয়া অত্যন্ত পরিচিত, জনপ্রিয়। কারণ আমরা বিকেলে ঘুরতে গেলে বন্ধু বান্ধবী যাকে নিয়ে যাই, ভাই 4টে মোমো দাও, ভাই আমাকে 20 টাকার ফুচকা খাওয়া হতো, মানে ফাস্ট ফুড স্টল। কেমন বলুন, ডিম্যান্ড নেই? বহু ডিম্যান্ড, দারুণ ডিম্যান্ড, দারুণ। দেখে ছোটো মনে হলেও তাদের যা ইনকাম, ডবল চাকরির ইনকাম করে, ডবল চাকরির ইনকাম করে। আমি সুমনকে চিনি তো, সুমন নিজে স্টল করে না, প্রথমে খুলেছিল, কিন্তু তার আন্ডারে আজকে 4খানা স্টল করে। আমি আপনাকে বলছি যে ছোট ব্যবসা ভাববেন না। আপনি যদি আপনার বুদ্ধিটাকে একটুখানি খাটান, তাহলে এই ছোট ব্যবসাটাকে এটা বড় আকারে নিয়ে যেতে পারবেন সুমনের মতো করে। 4খানা স্টল, 4টে দোকানে 10,000 টাকা করে কর্মচারী রেখে দিয়েছে, 40,000 টাকা কর্মচারীকে দেয়। তার বিনিময়ে যা ইনকাম করে চিন্তা করতে পারবেন না, কিচ্ছু করে না। মোটরসাইকেল নিয়ে বেরোলো, বিভিন্ন স্টলগুলোতে গেল, কার কী লাগবে কার কী লাগবে না এই মার্কেটিংটা করে দেওয়ার তার দায়িত্ব। আর সন্ধ্যেবেলায় ক্যাশ গুনে চলে আসা। চুরি হবে না, এই হবে না, অমুক হবে না, এই যে চিন্তা ভাবনাগুলো দেখুন। প্রত্যেকটা বড় বড় দোকানদার মালিক জায়গায় জগিয়ে বসে থাকবে। যদি আপনার মনে হয় যে এই ছেলেটার ওপরে আমার বিশ্বাস নেই, তাকে হটান, সিসিটিভি লাগান, বিভিন্নভাবে গার্ড দেওয়া যায় যদি চেষ্টা করেন। মানে কাউন্টিংয়ের সবসময় তো কাউন্টিং করে হয় না, কিছুটা বিশ্বস্ততা আপনাকে রাখতে, কিছুটা চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, আবার ফাস্টফুডের সঙ্গে আপনি বিরিয়ানির দোকানটাও করতে পারেন। আজকে বিরিয়ানির খুব ডিম্যান্ড। ছোট্ট একটা দোকান গুমটি করে, একটা হাঁড়ি, বেশি কিছু দরকার নেই, বাড়িতে রান্না করে নিয়ে যাচ্ছে, দোকানে বসলো, সেখান থেকে ডেলিভারি করছে, একদম প্যাকেটে প্যাকেটে প্যাকেটে। ভাই বসে খাওয়ানোর সিস্টেম নেই, আপনি নিয়ে যান। 100 টাকা, 99 টাকা, 95 টাকা, 120 টাকা, যার যেমন রেট সে তেমনভাবে রেটে র্যান্ডাম বিক্রি হচ্ছে। র্যান্ডাম বিক্রি হচ্ছে, বিক্রি হবে না কে বলেছে? তৃতীয় বিজনেস আইডিয়া আপনি দেখতে পাচ্ছেন, কার ওয়াশের ব্যবসা। কেমন ব্যবসা বলুন তো? আজকে আমাদের এই ভারতবর্ষে, বলছে শুধু বাংলা বলবো না, প্রতিদিন প্রচুর গাড়ি বেচা কেনা হচ্ছে, প্রতিদিন গাড়ি বিক্রি হচ্ছে। এই যে প্রতিদিন গাড়ি কিনছে, সবাই আমরা বড়লোক হয়ে গেছি, সবার প্রচুর টাকা, তা কিন্তু নয়। একটা সহজলভ্য ইএমআই, অর্থাৎ 50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি 4 চাকা পেয়ে যাচ্ছি, 10,000 টাকা 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা বাইক পেয়ে যাচ্ছি। এই যে সুবিধাটা, এই সুবিধার কারণে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। যারা গাড়ি কিনছে তারা গরিব না, যদিও তার কাছে অর্থ নেই, ইএমআই সংসার চলছে, তারপরে একটা বড়লোকই ভাব প্রত্যেকের মধ্যে আছে। আরও একটা কারণ, বাড়ির সামনে জায়গার অভাব। এরা কি করে, গাড়ি ওয়াশ করার জন্য আপনার কাছে আসবে, গাড়ি ওয়াশ করতে। একটা 4 চাকা ওয়াশ করতে মিনিমাম 300 টাকা নেয়, একটা বাইক ওয়াশ করতে মিনিমাম 60 টাকা থেকে 100 টাকা নেয়। আপনি কল্পনা করুন, যদি পার ডে 10টা গাড়ি ওয়াশ করেন, কত টাকা ইনকাম হতে পারে? আপনি ভাবুন। এখন আপনি বলবেন, স্যার আমি শিক্ষিত ছেলে, MA পাস, আমার প্রচুর ডিগ্রি, আমি গাড়ি ধুতে হবে না, আপনাকে ওয়াশ করতে হবে না, আপনার ছেলে রেখে দেন না, আপনার প্রফিটটা একটু কমবে, মানে আপনার প্রফিটের একটা অংশ টাকা দিতে হবে বেতন। কিন্তু আপনি তো বসে বসে আরাম করে ব্যবসাটা করতে পারেন না, আপনাকে স্পেয়ার পার্টস রাখতে হবে না, কিচ্ছু না, গাড়ি ধোলাইটাই করুন, ছেড়ে দিন। আর কিছু শৌখিনতার জিনিস, গাড়ির ভেতরে যে সেন্টটা, পারফিউমটা ব্যবহার করা হয়, যে ঝাড়ুগুলো ব্যবহার করা হয়, যেগুলো মোছার জন্য ডাস্টার ব্যবহার করা হয়, এগুলো বিক্রি করুন, প্রফিট ভালো। আজকে এই যে 3টে বিজনেস আইডিয়া দিলাম, এই 3 বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলেছি, যদি এই ধরনের বিজনেস আইডিয়া আপনাদের মধ্যে থাকে বা আপনারা কেউ করে থাকেন, নতুন কোনো আইডিয়া আমাকে অবশ্যই দেবেন। আমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করব, যেন প্রত্যেকটা মানুষ এগিয়ে চলতে পারে, যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আবারও বলছি, বাংলার ছেলে মেয়ে জাগুক, মাথা তুলে দাঁড়াক, এটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এবং আমি জানি, যদি আপনারা আমার সঙ্গে থাকেন, অবশ্যই বাংলা আবার জাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।